ভালো থাকবেন বলে সবাই ভালো থাকবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ডেইলি ব্লগ। তো আজকে ভাবছিলাম যে ব্লগ বানাবো না, কারণ আজকে স্কুলে গেছিলাম। স্কুল থেকে আসার পরে দেখলাম যে অনেকগুলা পড়া আছে, তো পড়তেছি, এখনো পড়তেছি। আর দুইটা আমার তো সবসময় একজন একজন করে আসে, প্রত্যেকদিন একজন স্যার আসে, কিন্তু আজকে দুইজন স্যার আসবে। এই কারণে ভাবছি যে আজকে ব্লগ বানাবো না, কিন্তু না বানিয়ে থাকতে পারতেছিলাম না। এই যে পড়তেছি, এই যে এই পড়াগুলো শেষ করব, পড়ার পরেও লিখবো, পড়বো। আমার এই ব্লগে আপনারা আমার সাথে থাকেন, তো দেখেন আজকে আমার ডেইলি লাইফে কি কি হয়। তো চলেন আজকে এই ব্লগটা শুরু করে দিই। এখন তো পড়তেছি, একটু পরে লিখবো, পড়বো, তারপর ম্যাথগুলা করবো, তারপর ইংলিশ পড়বো, তারপর তারপর দেখি আর কি কি হয়। চলেন। সেই একটা থেকে পড়তেছি, এখন বাজে প্রায় 3:30, প্রায় না 3:30 বাজে। এখন 3টা 3:30 বাজে। তো এখন যাচ্ছি খেতে যাচ্ছি। এখন অনেকক্ষণ পড়ছি, তো চলেন যাই। আমাদের দুপুরের খাবার হলো আজকের এই যে ফ্রাইডের রোস্ট, আর ঢেঁড়স ভাজি, আর ভাত। আর রোস্টটা হলো শুক্রবারের রোস্ট। তো এই দেখেন, এগুলো এখন খাবো, আর কিছু নাই। খাওয়া খাওয়া শেষ, এখন যাচ্ছি, চলেন যাই। রাফসান, এই যে রাফসান, এই যে রাফসান, হাই বলে দাও। হাই। চলো আসো। তো গাইস, রাফসানকে নিয়ে রুমে আসলাম। খাওয়া দাওয়া শেষ, আসো রুমে আসো। এই যে রাফসান এই জায়গায় বসে রয়েছে, রুমের ভিতরে আমার খাটের উপরে বসছে। এই যে খাওয়া দাওয়া শেষ, এখন একটু পড়তে হবে, একটু না অনেক পড়তে হবে। তো খাওয়া দাওয়া শেষ, লিখতে হবে, তারপর পড়তে হবে, তারপর দেখি কি কি তারপর স্যার আসবে, তারপর দেখি কি কি করা যায়। কেন আমার সাথে এখন এমন একটা বাজে সিন হয়েছে। এই দেখেন, আমি এটার ভিতরে কিছু মশলা রাখছিলাম, যে এগুলো খাওয়ার খাওয়ার এগুলাকে কি জানি বলে, আমি তো জানি মশলাই বলে। তো এগুলো এখন খোলার সময় আমি কাগজের ভিতরে রাখছি, এখন খোলার সময় এখন হয়ে গেছে এগুলা, যে নিচে ফ্লোরে পড়ে গেছে। ওই দেখেন নিচে ফ্লোরে পড়ে গেছে। এখন আমি, আমার প্যান্টেও পড়ছিল, এই যে প্যান্টে পড়ছে। এখন আমি এগুলো উঠাচ্ছি, তো দেখি কতগুলো উঠাতে পারি। তো দাঁড়ান, দেখাই, উঠাই দিচ্ছে, কিছু উঠাই ফেলছি অলরেডি। এই যে দেখুন নিচের থেকে উঠাচ্ছি, উঠা রাখতে যাচ্ছে। এই যে রাফসানও এখানে বসে রয়েছে, এই যে রাফসান, এই ধরেন না এটা। তো উঠায় নি গাইস, দাঁড়ান। ফাইনালি এগুলো উঠাইতে পারছি, এগুলো এখন উঠাইছি। এগুলা উঠাইতে আরেকটা ঝামেলা হয়ে গেছে। দেখবেন কি হয়েছে, এই দেখেন এই মোড়াটার উপরে ছিল এই যে এই কাচের এটা 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 বাম এই বামের এটা ছিল। এই দেখেন আফসান খাচ্ছে, এখন আমিও খাচ্ছি, যে আবার এটা রেখে দিচ্ছি। এই দেখেন, তো দেখাই কি হয়েছে। তো এই কাচের এটা যখন পড়ছে, তখন এই দেখেন এটা পাশে দিয়ে ভাঙা ভাঙা। এটা যখন পড়ছে, তখন এই দেখেন কাচ, এই দেখেন আরো কাচ, এই দেখেন এই পর্যন্ত ছিল। এই যে এগুলা সব কাচ, মানে এগুলা আমার উঠাতে হবে, পরিষ্কার করতে হবে, না হলে এগুলা কেউ পায়ে ঢুকতে পারে, আমারই পায়ে ঢুকতে পারে। এই কারণে এগুলো এখন উঠাবো। তো দেখি কখন। তো ভাই আমার ফাইনালি এখন আমার পড়া শেষ, অনেকক্ষণ পড়লাম, অনেকক্ষণ লিখলাম। মাঝখানে তো দেখলেনি 2টা থেকে এখন বাজে 5টা, 5:30টার মতন বাজে, 5:30 বা 5:40-এর মতন বাজে। তো এতক্ষণ পড়লাম আর লিখলাম, আর মাঝখান দিয়ে ভাত খেয়েছি, আর 10 মিনিটের ভিতরে ভাত খেয়েছি। এখন দেখি যাই বাইরে। এই দেখেন বাইরের অবস্থা, বাইরে পুরো অন্ধকার হয়ে রয়েছে। এখন আমি লাইটটা জ্বালাই দিই, দেখ এখন আলোকৃত হয়ে গিয়েছে। তো এখন লাইটটা অফ করে দিয়েছে, যে আরেকটা রুমে যাই, কারণ অনেকক্ষণ ধরে আমার রুমে আমি আসছিলাম, পড়তেছিলাম, অনেকক্ষণ ধরে আমি পড়তেছিলাম। তো এই কারণে
ভাবলাম যে একটু অন্য রুমে যাই বা বাসায় হাঁটাহাঁটি করি। তো এখন হাঁটতেছি, তারপর একটু দেখি আর কি কি করা যায়। কি কি করা যায় আমার এই ব্লগটাতে আপনারা থাকেন, আর একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার করে দেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা দয়া করে। চলেন যাই। তো গাইস একটু ড্রয়িং রুমে আসলাম, এখন দেখি ড্রয়িং রুম থেকে কিন্তু খুব সুন্দর লাইট আসে। ওই দেখেন লাইট আসে, ড্রয়িং রুম থেকে কিন্তু অনেক সুন্দর লাইট আসে। তারপর তারপর সুন্দর লাগে গ্লাসটা, মানে পর্দাটা খুলে দিলে বাইরে দিয়ে দেখতে অনেক ভালোই লাগে। কারণ যে গাছ আছে, তারপর তারপর আকাশ দেখা যায়, এই কারণে দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। আর এখন একটু ড্রয়িং রুমে বসবো, দেখি ড্রয়িং রুমে কিছুক্ষণ বসবো। বসার পরে এই গ্লাসটা খুলে দিলে বাতাসও আসে। এই গ্লাসটা খুলে দিলে, এখানে এটা খুলে দিলে বাতাস আসে অনেক। যখন পিছন দিয়ে পুরোটা খালি তো, মানে আরো বাড়িগুলো অনেক কিছু নেই, এই কারণে এদিক দিয়ে অনেক বাতাস আসে। এই কারণে এটা খুলে দিলে অনেক ভালো লাগে। তো এখন দেখি বসি, আর কি কি করা যায়, দেখি কি করা যায়। গ্লাস পানি নিয়ে নিতেছি। ভাই আপনাদের একটা জিনিস দেখাবো, এই যে এই জায়গায় কিন্তু রোদ অত নাই, মানে রোদ একবারে বসে পড়ছে এই জায়গায় একবারে। ও ভাই, এই জায়গাও তো নাই। Shit. আমি বলতে চাইছিলাম যে ওই জায়গায় রোদ আছে, এই জায়গায় রোদ নাই, এটা দেখাইতে, মানে ওই জায়গায় রোদ নাই, এই জায়গায় রোদ আছে, এটা দেখাইতে চাইছিলাম, কিন্তু ওই জায়গাও নাই, এই জায়গাও নাই। এখন আপনাদের একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরাটা অন করছে। এই দেখেন গ্রির আসল রিমোট, এটা হলো গ্রির আসল রিমোট। আর এই দেখেন এটা হলো গ্রির নকল রিমোট, মানে ফেক রিমোট যেটা। এই দেখেন, এই দেখেন এটা হলো ফেক রিমোট, নকলটা দেখছেন? এই দেখেন নকলটা দেখছেন, নকলটা কেমন? এই দেখেন নকলটার অবস্থা দেখছেন, আর এই দেখেন আসলটা। তো দেখি আসেন, আসলটা দিয়ে তো এসি অন হয়, এই দেখেন এসি অন হয়েছে, কিন্তু এখন আমরা এটা দিয়ে অফ করে দিলাম। তখন দেখবো ফেক রিমোট, মানে যেটা আসল রিমোট, ওটা দিয়ে অন হয় নাকি। এই দেখেন, ও এটা দিয়ে অন হয়ে গেছে, দেখছেন? এটার দাম মাত্র 400 টাকা, কিন্তু এটা দিয়ে এটা হলো নকলটা, এটা দিয়েও এসি এসি অন হয়ে গেছে। তো এটা হলো আম্মুদের রুমেরটা, মানে আমার যে আম্মুর রুম, এই আম্মুর রুমে একটা গ্রিড এসি, আর আর আমার রুমে একটা গ্রিড এসি। তো আম্মুদের রুমের যে এসিটা এটার রিমোটটা, এটারও সেম টু সেম রিমোট ছিল, এরকম রিমোট, কিন্তু কিন্তু সেটা রাফসান ভেঙে ফেলছে, এই কারণে ওইটা ঠিক করতে দিচ্ছে, কিন্তু এটা ঠিক হয় নাই। এই কারণে একটা ফেক রিমোট কিনে আনছে যাতে এসি চলতে পারে আমাদের রুমেরটা। এই যে নকল রিমোট কিনে আনছে একটা, দেখতে পাচ্ছেন। আর এটা হলো এই যে আমার রুমেরটা, এটা হলো এই দেখেন, এটা হলো আমার রুমেরটা আসলটা। এই দেখেন আসলটা নকলটা, মানে পুরা পুরা আলাদা, পুরা আলাদা। তো এখন এসি অফ করে দিলাম, আর রিমোটটা এই যে জায়গায় রেখে দিলাম, আর আমার রুমেরটা নিয়ে চলে যাই। এই দেখেন আমার রুমেরটা, আমার রুমেরটা হলো এটা। এই দেখেন আমার রুমেরটাও রেখে দিলাম, এখানে আমার রুমেরটাও রেখে দিলাম, এটাই দেখাতে দিলাম। আসলে অনেকে ভাববেন যে আমি রিমোট দেখাতেছি কেন, কারণ আমার তো আর রিমোট দেখানোর কথা না। এখন এটা হলো আমার ডেইলি ব্লগ, তো ডেইলি ব্লগে আমার জীবনে যা হচ্ছে আমি তাই দেখাচ্ছি। আমার আজকে আজকে দিনে যা হইতেছে তাই দেখাচ্ছি আমি।
আমি তো এক্সট্রা কিছু দেখাচ্ছি না। তো এই কারণে রিমোটটা আনলো একটু অন্য, রিমোটটা দেখতে একটু অন্যরকম, এই কারণে দেখালাম। তো তাই এটা দেখাইতে আবার আসছিলাম। বাইরে এত পরিমাণের গরম, এই কারণে আর বাইরে থাকতে পারি না, অনেকক্ষণ বাইরে হাঁটাহাঁটি করছি। দেখতে পারতেছেন কত বাজে অবস্থা, একবারে গরমে, অনেক গরম। এই গরমের কারণে এখন আবার রুমে এসে পড়ছি, রুমে আসছি। এখন একটু বসি, দেখি একটু পরে স্যার আসবে। মানে এখন যাচ্ছি এই রুমে। এটা হলো আমাদের পিছনের সাইডের একটা রুম। এটাতে যাচ্ছি, এটাতে ভালো লাগে বসতে অনেক। এটা খুলে দিলে অনেক ঠান্ডা বাতাস আসে। মানে ঠান্ডা না, মানে যেরকম বাতাসই থাকুক না কেন ওই বাতাসে আসে। তো গাইস বাসায় হাঁটতে হাঁটতে দেখি যে একটা চকলেট পাইছি। চকলেটটা হঠাৎ দেখি পাইছি, পরে রয়েছে চকলেটটা। তখন আমি ভাবলাম চকলেটটা খাই। তো গাইস আমি একটা দুধের প্যাকেট, এই দেখেন দুধের প্যাকেট গলতে দিয়েছি। তো আপনারা তো দেখলেন আমি একটা দুধের প্যাকেট গলতে দিয়েছিলাম, কারণ ওইটা দিয়ে আমি একটা জিনিস বানাবো। আর ওটা দিয়ে আমি কি বানাবো ওটা দেখার জন্য আমার এই ব্লগে আপনাদের থাকতে হবে। তো আমি এটা গলায়, তারপর এটা দিয়ে কি বানাবো এটা দেখার জন্য আপনাদের আমার এই ব্লগটাতে থাকতে হবে। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দিতে হবে। তো দেখি এখন কতক্ষণে গলা এটা। দেখছেন কেমনে গলাইতেছে এটারে, দেখি তাও কতক্ষণে গলে। একবারে ঘেমে গেছি পুরো। এখন তাও জানেন আমি কিভাবে গরম করছি, দারুন দেখে আমি কিভাবে গরম করছি। এত ফাস্ট কখনো গরম, মানে এত ফাস্ট কখনো দুধের প্যাকেট যেটা ওটা গলে না। এই দেখেন কত, দেখছেন কত সুন্দরভাবে গলছে, এখনো ভিতরে আছে। এখন আপনারা ভাবতে পারেন আমি চুলার উপরে কেন রাখছি। চুলার উপরে রাখছি কারণ যখনই পানিটা ঠান্ডা হয়, যখনই এই পানিটা ঠান্ডা হয়ে যায়, তখনই আমি চুলাটা এভাবে ছেড়ে দিই, অল্প করে ছেড়ে দিই। আর পানিটা আবার গরম হয়ে যায়। এই যে একটু আগেই করলাম, বন্ধ করে দিচ্ছি, কারণ একটু আগেই করছি। আর এখন পানি গরমই আছে, পানি এখন অনেক গরম। আর এই কারণে দেখেন। তো আপনারা কমেন্ট করে বলবেন যে কারা কারা এরকম ভাবে দুধের প্যাকেট গলান। গাইজ আপনারা কমেন্ট করবেন কারা কারা এরকম এই এই রিমোটটা দেখছেন আগেও। এই দেখেন, আপনারা কমেন্ট করবেন কারা কারা এই রিমোটটা আগেও দেখছেন, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই দেখেন ভাই আমার অবস্থা কি দেখছেন, এই দেখেন পুরো প্যান্ট ভিজে গেছে। জিজ্ঞেস করবেন কিভাবে ভিজছে এগুলা, এরা একবারে মানে মানে আপনাদের শোনা লাগবে না এটা কিভাবে ভিজছে। এটা এটার মতনই থাকতে দেন। এটা কিভাবে ভিজেছে, এটা কিভাবে ভিজছে এটা আমি এখন বলতে পারবো না। তো দাঁড়ান আগে এটা মুছে নেই। নিচে যে পানি ফেলাইছি, নিচে যে পানি ফেলাইছি এগুলো এখন দুধ পুরো গলছে। দেখছেন এটা পুরো গলে গেছে, এটা পুরো গলে গেছে। এই সেম হিটের উপরে দিচ্ছি, এই কারণে এটা তাড়াতাড়ি গলছে। সর্বোচ্চ 30 মিনিটের ভিতরে এটা আমি কি বানাই। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকেন। আর এই ব্লগটা ছেড়ে কখনোই যাবেন, মানে ব্লগটা ছেড়ে কোথাও যাবেন না, আর কখনোও যাবেন না। আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। এখন আবার আরেকটা প্রবলেম হয়ে গেছে, এতক্ষণ এটাকে ঠান্ডার জন্য ধরা যেতেছিল না, আর এখন এটা গরমের জন্য ধরা যেতেছে না। তো দেখি এখন আবার এটা ফ্রিজে দিতে হবে, এখন এটা ফ্রিজে দিয়ে ঠান্ডা করতে হবে, আবার ফ্রিজে দিয়ে দিলাম। এখন এটা ঠান্ডা হোক, আবার মুখটা একটু ধুয়ে আসি। তো এখন আমি দেখতে যাচ্ছি যে দুধটা কি ঠান্ডা হয়েছে নাকি না হয়েছে। আপনারা তো জানেনই যে দুধটা গরম হয়েছিল, তারপর ঠান্ডা হয়ে দিয়েছিলাম ফ্রিজে। এই যে দেখি, এই যে
ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে এখন, এই যে ঠান্ডা হয়ে গেছে। খাওয়ার সময় শেষ, এখন এটা দিয়ে আমি বানাবো। তো এখন আমি ফার্স্টে ব্লেন্ডারটা বের করে নিচ্ছি। তো এখন এই দেখেন, এটাও বের করে নিতেছি। এগুলো এখন বের করব। তারপরে এই যে এটা বের করব, এটা এরকম সোজা করব, তারপর এটা এরকম, তারপর এটা এখন লাগাবো। দাঁড়ান, লাগাইনি, এটা লাগাই নিচ্ছি টাইট করে একবারে। এটা আবার লক করতে হয়, নিলে চলে না। লক করে নিলাম। তখন এই দুধের প্যাকেটটা এটার ভিতরে দিয়ে দিব ছিঁড়ে, এখন দিয়ে দিব এটার ভিতরে। দেখতে পাচ্ছেন দিচ্ছি, দাঁড়ান ক্যামেরাটা রেখে নিই। তখন আমি দুধগুলো ঢেলে নিছি। তখন আমি যেটা বানাচ্ছি এটা যদি খারাপ হয় তাহলে আমার অবস্থা একবারই খারাপ, আর যদি ভালো হয় তাহলে তো। কিন্তু দিলাম, এখন কফি দিব। আপনারা নিশ্চয়ই এখনো বুঝে গেছেন আমি কি বানাচ্ছি, এটা আমার বলা লাগবে না। আমি কি বানাচ্ছি এটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। আমি কোল্ড কফি বানাচ্ছি। তো দেখেন আমি কিভাবে বানাই। তো দুধগুলো দিচ্ছি, আমি কফিটা দিব। তো ফাইনালি দুধের ভিতরে কফি দিয়ে দিচ্ছি। আপনারা বুঝতেছেন না মনে হয়, কারণ ক্যামেরার কারণে মনে হয় হয়তো বুঝতেছেন না। দিয়ে দিচ্ছি, দেখেন। তখন প্লাগটা দিব, এই জায়গায় প্লাগটা দিয়ে দিব, দিয়ে দিলাম। এটা লাগাই দিলাম। এখন তো এটা অন করলে এটা খুলে যেতে পারে, এই কারণে একটু একটু ওয়েট করেন। দেখেন ফার্স্ট টাইম দিছি, মানে ফার্স্ট টাইম দিছি। এখন ভালো একটা কালার আসছে, দেখলাম যাই আবার দিব। এখন আরো একটা কফি, আর অল্প একটু ওয়েট করুন, আবার স্পিন করে দেখাচ্ছি। দেখেন এখন এটা দেখেন আরো সুন্দর কালার। আমার ক্যামেরার কারণে আপনারা বুঝতে পারছেন না আমি জানি। তো চিনি আছে বাসায়, যে এই জায়গায় থাকে চিনি, আমাদের এই ক্যাবিনেটের নিচে থাকে। তো এখন দেখি এটা চাবি কই, এটা চাবি পাওয়ার পরে তারপর চিনি বের করতেছি। এখন এই ক্যাবিনেটের ভিতরে আর চিনি নেই, এখন চিনি নাই, তখন চিনি আনাতে হবে। ধরেন টাকা নিয়ে নিই, অনেক টাইম লাগবে চিনি আনতে। তো ততক্ষণ ওয়েট করি, আর আপনারাও আমার সাথে ওয়েট করেন। এখন চিনি আনতে অনেক টাইম লাগছে স্যার, এতক্ষণে তো এটা ঠান্ডা ছিল। এই দেখেন, এটা কিন্তু ঠান্ডা ছিল, এখন এটা নর্মাল হয়ে গেছে। এটা এখন রেখে দিব ফ্রিজে, এটা ফ্রিজে রেখে দিব। দেখি এটা ফ্রিজে তো ঢুকার কথা না, 1 মিনিট দাঁড়ান। তো এই দেখেন ফাইনালি চিনি এসে পড়ছে, ব্লেন্ড করব। মাত্র 1 সেকেন্ডের জন্য এটার ভিতরে এটা ছিল। এই দেখেন এসে পড়ছে, এখন চিনিটা দিব। ফাইনালি চিনি দেওয়া শেষ, আপনারা তো দেখতে পারবেন না, কিন্তু দাঁড়ান লাগাই দিব, তারপর আবার ব্লেন্ড করব। এটা হয়ে গেছে, চিনি টিনি সব একবার পারফেক্ট হয়েছে। তারপর আপনাদের সামনে একবার খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুবই মজা হয়েছে। এখন এটা সবার জন্য গ্লাসে ঢালবো। ফাইনালি দিয়ে দিচ্ছি, এটা পুরোটা ক্লিন করতে হবে। এই যে 1 গ্লাস, 2 গ্লাস, এই যে 3, এই যে 4। তো আস্তে আস্তে করে সবাইকে দিয়ে আসছি। চলেন যাই। এটা দাদার জন্য, দাদুরটা পরে এসে নিয়ে যাচ্ছি। চলেন যাই এটা নিয়ে। এই যে দাদুরটা, এটা দিয়ে আসবো। এখন দিয়ে দিচ্ছি। এখন আম্মুরটা রাফসানারটা দিব। যে এটা হলো রাফসানারটা, ছোট, এই কারণে ওর জন্য কম ছোট। এই যে রাফসানারটা, এই নাও রাফসান, খাও ধরো। তারপর এখন আম্মুরটাও আনবো। এই যে আম্মুরটাও নিয়ে যাচ্ছি। তো এই আম্মু খাও, আমারটাও নিয়ে যাচ্ছি। এই দেখেন আমারটা, খেয়ে দেখি কেমন হয়েছে। দেখেন খেয়ে দেখি, দারুণ কেমন হয়েছে। দেখি নিজের হাতে বানাইছি, দেখি কেমন হয়েছে। গাইস খেতে খুবই মজা হয়েছে। আম্মু তুমি খেয়েছো বলো তো কেমন হয়েছে। মজা হয়েছে। এটাকে ক্লিন করতে হবে, এটাকে ধুইতে হবে, এটাকে ধুয়ে রাখবো। ধুয়ে রাখলাম, তারপর ওটাও ধুইছি।
তো এখন guys, আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যাদের যাদের ভালো লাগছে তারা যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর এখনই যাবেন না, আরেকটা ক্লিপ আছে, এটা ভিডিওর পরে আসবে, তো এটাও আপনারা দেখে যাবেন। তো বাই বাই, সবাই ভালো থাকবেন। দেখো টাটা দাও। এই দেখেন গাইস, ভাই আমার ছোট মামা আর আমার ছোট ভাই একসাথে। টাটা দাও। টাটা। বলো কেমন আছো সবাই, কেমন আছেন সবাই? কেমন আছিস সবাই? হ্যাঁ বলো আমি ভালো আছি, ভালো আছি। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই। আমি আমার বাবা মাকে ভালোবাসি। আমি আমাকে ভালোবাসি। হ্যাঁ বলো ওই যে রায়ান ভাইয়া ব্লগ করে। টাটা দিয়ে দাও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন বলে সবাই ভালো